আমি যখন এজলাসে বসি কেউ যেন না ঠকে, বিচার যেন আমার হাতের বাহিরে না যায়, একটু পর পর আমাকে তুমি মৃত্যুর কথা স্মরণ করায়। একজন হুজুর নিয়োগ দেন আপনার জন্য, এটা আপনার পার্সোনাল হুজুর, 20,000 টাকা বেতন দেন, 40,000 টাকা বেতন দেন। আপনার এই তৌফিক যদি থাকে আপনি রাখেন। এই হুজুরের কাজ কি? প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে ইসলামের কথা স্মরণ করাবে, আপনাকে সংশোধন করাবে। আপনার পার্সোনাল একজন হুজুর, উনি আপনাকে ইসলামের দিকে আগায় ন্যায়ের পথে যখন থাকবেন তো দেখবেন আপনার ইনকাম দিন দিন বাড়তে থাকবে। ছেলে সন্তানদের জন্য আগে লজিন মাস্টার থাকতো না ভাই, কথা বলে না কি? লজিন মাস্টার থাকতো না? তা আপনি বাচ্চা কাচ্চার জন্য একজন লজিন হুজুর নিয়োগ। ন্যায়ের পথে যখন থাকবেন তো দেখবেন আপনার ইনকাম দিন দিন বাড়তে থাকবে। কেন কেউ ধনী কেউ গরিব, কেন ওই যে কেউ কাউকে ঠকাচ্ছে, কোনো না কোনো ভাবে কেউ ঠকের কাতার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এজলাসে বসতেন, মানে বিচারে বসতেন, কোথায় বসতেন? টাকা দিয়া একটা লোক রাখছিলেন, উনি এখানে বসা, এই পাশে ওই লোকটা বসা, বেতন দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বেতন দিত, যে দাও তোমার বেতন দিব। কাম কি? যতক্ষণ আমি এজলাসে বসা থাকবো ততক্ষণ তুমি আল মাউত আল মাউত আল মাউত আল মাউত, মানে মৃত্যু 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 বলতে থাকবা। পাগল মনে হয় না? কি বলেন? যে পাগল না, পাগল না। এখনকার যুগে আছে বড় বড় যারা ধনী মানুষ, এখন তো মানুষের মনোযোগ নষ্ট করার অনেক মাধ্যম আছে। বড় বড় যারা ধনী মানুষ না, যারা 24 ঘন্টা উৎপাদনশীল হইতে চায়। কি চায়? কথা বুঝতে পারি। 24 ঘন্টা কি চায়? ধরেন আপনি মোবাইল একটু ফেসবুকে ঢুকছেন, 5 মিনিটের জন্য গেছে আপনার 10 মিনিট। এখন আপনি তো উৎপাদনশীল নাই, 10 মিনিট আপনার কি হইল? হ্যাঁ, লস হইল। তো যারা দুনিয়া বানাইতে চায়, এরা চায় না আমি এখন মোবাইল ওনার প্রয়োজনে দরকার, কিন্তু উনি আবার এটাও চিন্তা করে দেখছে, কিরে ভাই মোবাইল লইলে তো আমারও সময় নষ্ট। আড্ডায় বসছে, সময় চলে গেছে। সকালে ঘুম থেকে ওঠার দরকার, আজানের সাথে সাথে উনি ঘুমায় রয়েছে 10টা পর্যন্ত। উনি চিন্তা ভাবনা করে দেখলো যে আমার 1 ঘন্টার দাম আছে 1 লক্ষ টাকা, তা আমি যে ঘুমায় থাকি আমার তো সময় নষ্ট হয়। আচ্ছা, উনি বেতন দিয়ে একটা লোক রাখছে। ওই লোকের কাজ হইল, যখনই স্যারের হাতে মোবাইল নেয় উনি কেতকুতু দেয়, স্যার মোবাইল টিপবেন না, আপনার যদি 1 ঘন্টা সময়ের দাম 1 লাখ টাকা। এই স্যারে মোবাইল দিয়ে আবার কামে। শেষ রাতে ঘুমায় রয়েছে, উঠার দরকার 8টা বাজে, 8টা বাজে উঠে নেয়। ওই লোক তো ওই যে সাথে আছে দারোয়ানে, মানে দারোয়ান না, এইটাও বড় পণ্ডিত। উনি, স্যার ঘুমায় রয়েছেন, আপনার সময় নষ্ট হচ্ছে। স্যার উঠে গেছে, মিটিং হবে। কোন মিটিংটা ওনার জন্য গুরুত্বপূর্ণ এটা ওই ঠিক করে। স্যার ওই ছোটোখাটো ব্যাপারে আপনার ওই ড্রাইভারে কি করছে এই মোকদ্দমা আপনার করার দরকার নাই, আপনি স্যার সচিবরে নিয়ে বসে। এটা কে ঠিক করে? কেন? ওই যে উনি চায় 24 ঘন্টা উৎপাদন হোক। গাড়িতে বসে আছে তো স্যারের মোবাইলে সময় নষ্ট করতেছে, উনি স্যারের হাতে একটা বই ধরাই দিচ্ছে, স্যার এই বইটা পড়েন, আপনার মাথায় আইডিয়া আসবে, আপনার পয়সা কামাইতে পারবেন। এখন যারা দুনিয়ার উৎপাদনশীল তারা যেরকম এমন লোক নিয়োগ দেয়, তো 1400 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজলাসে বসতেন, এমন একটা লোক নিয়োগ দিয়ে রাখছেন, আমি যখন এজলাসে বসি কেউ যেন না ঠকে, বিচার যেন আমার হাতের বাহিরে না যায়, একটু পর পর আমাকে তুমি মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। কত সচেতন রে ভাই, আশ্চর্য ব্যাপার, কত সচেতন। কেন? যে হারাম থেকে বাঁচতে চাইছে, এই জন্য একটা লোক নিয়োগ দিছে যে হায় রে আমি যদি, হ্যাঁ আপনারা নিয়োগ দেন যাদের টাকা পয়সা আছে, আল্লাহ সম্পদ দিছে, আপনি 10,000 টাকা দিয়ে একটা লোক রাখেন, টাকা ব্যাংকে রাইখা ওই ব্যাংকের পুঁজিবাদী এদিকে খাওয়ায় লাভ নাই, তো নিজের পিছনে খরচ করেন, নিজের ইমানের পিছনে খরচ করেন। একজন হুজুর নিয়োগ দেন আপনার জন্য, এটা আপনার পার্সোনাল হুজুর, 20,000 টাকা বেতন দেন, 40,000 টাকা বেতন দেন। আপনার এই তৌফিক যদি থাকে আপনি রাখেন।
এই হুজুরের কাজ কি? প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে ইসলামের কথা স্মরণ করাবে, আপনাকে সংশোধন করাবে। আপনার পার্সোনাল একজন হুজুর, উনি আপনাকে ইসলামের দিকে আগায় নেন। বলে হুজুরের যদি বেনামাজ দিয়ে ওকে এটা হের ব্যাপার, ওনার পার্সোনাল লাইফ, উনি জাহান্নামে চৌরাস্তায় যান, কিন্তু ওনাকে আপনি নিয়োগ দেন। যখন আপনি দেখতেছেন যে কি আমার তো টাকা আছে কিন্তু আমি আখেরাতের লাইনে কি হয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, তো টাকা ব্যাংকে রাইখা 10 লাখ টাকা ব্যাংকে আছে, টাকা তো খরচ হবে না, আবার বাড়ি গাড়ি বানাইলে, আচ্ছা 1 বছরে 20,000 টাকা দিয়ে একজন হুজুর রাখলে খরচ হবে বছরের মতো 2 লাখ নাকি? হ্যাঁ, 20,000 টাকা বেতন হলে বছরে কত? কত? 2,40,000। কোনো ব্যাপার না, একজন হুজুর নিয়োগ দেন আপনার জন্য। বিল গেটস যদি তার দুনিয়া কামানোর জন্য লোক নিয়োগ দিতে পারে, দুনিয়ার ব্যবসায়ীরা যদি পারে, তা আপনি আমি কেন আপনার আমার আখেরাত বানানোর জন্য নামাজের কথা স্মরণ করায় দিবে, রোজার কথা স্মরণ করায় দিবে, মৃত্যুর কথা স্মরণ করায় দিবে, আমার সাথে থাকবে, আমি অন্যায় কোনো কাজ করলে আমাকে তাম্বি করবে, বলে ইনকাম কমে যাবে? ভুল কথা। ন্যায়ের পথে যখন থাকবেন তো দেখবেন আপনার ইনকাম দিন দিন বাড়তে থাকবে, আপনার কাজের উৎপাদন বাড়বে। এটা নিয়োগ দেওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যাদের তৌফিক আছে, ছেলে সন্তানদের জন্য আগে লজিন মাস্টার থাকতো না ভাই, কথা কয় না কি? লজিন মাস্টার থাকতো না? তা আপনি বাচ্চা কাচ্চার জন্য একজন লজিন হুজুর নিয়োগ। হ্যাঁ, এখনকার যুগে এটা ছাড়া হবে না। হযরতে মুহাম্মদ আশ-শাইবানি, উনি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি শাগরেদ ছিলেন, বড় আলেম ছিলেন, তো অনেক কিতাব লিখছেন জীবনে। তো ওনাকে একজন জিজ্ঞেস করছে, আপনি তাসাউফ সম্পর্কে কোনো কিতাব লিখলেন না? তাসাউফ মানে হইল নিজের আমল আখলাক উন্নতি করে জান্নাতের পথে যাওয়া, সহজে বললাম, এই বিষয়ে কিতাব লিখলেন না? তো মুহাম্মদ আশ-শাইবানি বলছে, আমার সব কিতাবই তো এই বিষয়। কেন? তুমি আমার কিতাব খুলে দেখবা, আমার কিতাবে একটা অধ্যায় আছে আল বুয়ু, মানে বেচা কেনা। হ্যাঁ, সব কিতাবে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম কি? বেচা কেনা। তো আমার এই অধ্যায় কিতাবে দেওয়ার উদ্দেশ্যই হলো যে তোমরা বেচা কেনা ঠিক করে জান্নাতে যাও। সবই বেচা কেনা, দুনিয়াতে বেচা কেনা ছাড়া কিছুই হয় না। তো বেচা কেনা ঠিক করে তুমি কই যাও? জান্নাতে যাও। ভাইও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম নিজের জন্য একজন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিয়েছিলেন, যেই সেক্রেটারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসের কথা স্মরণ করায় দিত? যাদের আল্লাহ তৌফিক দিছে, যাদের এই তৌফিক আছে, আল্লাহ দিছে, আপনি 20,000 টাকা মাসে খরচ করে পার্সোনাল একজন আলেম আপনার জন্য নিয়োগ দেন, যে হুজুর আপনার কাজ হলো আমাকে আপনার জান্নাতের রাস্তা দেখায় দিন, আমার নামাজ, আমার কালাম সব কিছু ঠিক হয় কিনা, আমার লেনদেন, হজ, জাকাত, জাকাতের হিসাব, দান, সদকা যা আছে আপনি তদন্ত করবেন। তদন্ত করে করে আপনি আমাকে ফজরের সময় ঘুম থেকে জাগায় দিবেন। ফজরের পর আমি এই যে আপনি যে আমার বয়ান শুনলেন, আপনার মনে কিন্তু একটু একটু চাইতেছে, হ্যাঁ যাহারে যদি এমনি চলতে পারতাম। একটু আগ্রহ কি হয়েছে ভাই? কথা কয় না, একটু আগ্রহ কি হয়েছে? এখন আপনার আমারে 24 ঘন্টা লগে রাখা দরকার। আমার আপনি 24 ঘন্টা লগে রাখেন, আমি আপনার আগ্রহ বাড়াবো। আমি আপনার ভিতরের ঘুমন্ত যেই প্রতিভা, আপনার আমল করতে মনে চায় কিন্তু একটা বাধা আপনাকে আমল করতে দেয় না, এই জন্য আমাকে আপনার 24 ঘন্টা দরকার। এটা আগে আপনি উপলব্ধি করেন যে এই লোকটার তো আমার দরকার। এই লোকটার কথা শুনলে তো আমার নামাজের কথা একবারও ফিল হয় না, নামাজটা পড়ি। এই লোকটার কথা শুনলে তো আমার ফিল হয় যে না, এই ভালো করে তো চলা দরকার। এই লোকটার কথা শুনলে তো আমার ফিল হয় যে না, দিনদার হয়ে যাওয়া দরকার। তো শুনি তো মাত্র 45 মিনিট, তাইলে এই লোকটা যদি অল টাইম আমার সাথে থাকে, কি করা যাবে? একজনের তো টানাটানি করা যাবে না। আপনি এমন একটা লোক তালাশ করেন, এমন একটা লোক আপনার পার্সোনাল, আপনার গাইডনেস করবে, আপনাকে গাইড দিবে, এই জন্য আপনি নিয়োগ দেন। আপনার সন্তানদের জন্য নিয়োগ দেন। আগে যেমন লজিং মাস্টার নিয়োগ দেওয়া হইতো, এই যুগে আপনার সন্তানের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, বানায় বলতেছি না, কোরআনে আছে,
হে ইমানদাররা, সত্যবাদী বন্ধুর সাথে থাকো। ভাইও, আপনার সন্তান সত্যবাদী কোনো বন্ধু পায় না। আগে যেমন আমাদের মুরব্বীরা লজিক মাস্টার নিয়োগ দিত, এখনকার যুগে আপনিও একজন আলেম নিয়োগ দেন, আপনার পারিবারিক আলেম, ওই আলেম আপনার সন্তানদের সত্যবাদী বন্ধু হবে। কি হবে? সত্যবাদী বন্ধু। সে আপনার সন্তানকে সাপোর্ট দিবে। আপনার সন্তানের ব্রেনে সারাদিন নেগেটিভ কথা ঢুকতে থাকে, তার বন্ধুর মাধ্যমে ঢুকে, তার বইয়ের মাধ্যমে ঢুকে, তার ক্লাস শিক্ষকের মাধ্যমে ঢুকে, পরিবেশের মাধ্যমে ঢুকে। ওই আলেম আপনার সন্তানকে পজিটিভ কথাগুলো আপনার সন্তানের ব্রেইনে দিতে থাকবে। আগের দিনের লজিক মাস্টারের মাধ্যমে যেমন জাতি একটা ফায়দা পাইছে, কিছু নেতিবাচক দিকও আছে, সেটা আমরা না বললাম, কিন্তু লজিক মাস্টারের মাধ্যমে জাতি যেমন লং রান একটা ফায়দা পেয়েছিল। আবার যদি এই মেহনতটা আপনারা শুরু করেন প্রত্যেকটা ঘরের জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন পার্সোনাল লোক নিয়োগ দিয়েছেন মৃত্যুর কথা স্মরণ করায়া দেওয়ার জন্য, আমার একটা পার্সোনাল আলেম থাকবে পরিবারের জন্য, ব্যক্তির জন্য। এই পার্সোনাল আলেমের কাজ হলো আমাদেরকে জায়গায় জায়গায় আখিরাতের কথা স্মরণ করাইয়া দিনের কাজগুলো আমাদেরকে দিয়ে দরায় দরায় পড়াবে, নয়তো এই যুগে মানুষ করতে চায় না ভাই। যাই হোক, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন।